আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা স্ক্রিনে একটি বাক্য দেখতে পাচ্ছি, বৃন্দাবন আসবো ঘুরে। লক্ষ্য করবেন, বৃন্দাবন আসবো ঘুরে। এই বৃন্দাবনটি কোন কারক? আচ্ছা, কারক নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব ক্রিয়াপদের সাথে সে কোন সম্পর্কে আবদ্ধ আছে। বাক্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদটা হচ্ছে আসবো। দেখেন, আসবো, এই ঘুরে আসবো, এই পুরোটাই ক্রিয়াপদ। একটা সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কথা বুঝেছেন? একটা সমাপিকা ক্রিয়া, আরেকটা অসমাপিকা ক্রিয়া। যাই হোক, তাহলে লক্ষ্য করেন তো, এই বৃন্দাবন, এই বৃন্দাবন থেকে যে ঘুরে আসবো হচ্ছে আসবো ঘুরে। তাহলে এই বৃন্দাবনটা কোন কারণ? এখন অনেকে ভাবতে পারেন এই বৃন্দাবনটা হচ্ছে একটা জায়গার নাম। একটা কিসের নাম? জায়গার নাম, স্থান, জায়গা বা স্থান। আর জায়গা বা স্থান থাকলে সেটা কি হয়? অধিকরণ কারক হয়। অধিকরণ কারক হয়। আচ্ছা দেখেন, অধিকরণ কারক সব ক্ষেত্রে হবে না। লক্ষ্য রাখবেন, আমরা যদি কোনো জায়গাতে অবস্থান করি, কোনো সময়ে অবস্থান করি, বা কোনো বিষয় সম্পর্কে বলি, তখন সেটা অধিকরণ কারক হয়। কিন্তু আমরা যদি কোনো জায়গা থেকে বিচ্যুত হই, কোনো জায়গা থেকে যদি চলে যাই, বা কোনো জায়গা থেকে যদি উৎপন্ন হই, বা কোনো কিছু উৎপন্ন করি, কোনো জায়গা থেকে যদি বিরত হই, কোনো জায়গা থেকে যদি রক্ষা পাওয়ার কথা বলি, তাহলে সেটা হবে অপাদান কারক। লক্ষ্য করে দেখবেন, এই জায়গাটাতে বৃন্দাবন আসবো ঘুরে। দেখেন, এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনটা একটা জায়গা। এই জায়গাটা থেকে কি করব? ঘুরে আসবো। অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা ঘুরে চলে আসবো, অর্থাৎ এই জায়গা থেকে আমরা মাইনাস হয়ে যাব, অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা বিচ্যুত হব। বিচ্যুত অর্থাৎ এটা হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনে আপনি আসছিলেন, এসে এখানে ঘুরেছেন, ঘুরে আপনি এখান থেকে চলে যাচ্ছেন, মানে চলে গেছেন। অর্থাৎ এই জায়গাতে আপনি আর অবস্থান করছেন না। অর্থাৎ এই জায়গা থেকে আপনি বিরত হচ্ছেন, এই জায়গা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন। যখন কোনো জায়গা থেকে দূরে চলে যাওয়া বোঝায়, বা কোনো জায়গা থেকে বিচ্যুত হওয়া বোঝায়, বা জাত হওয়া বোঝায়, তখন সেটা অধিকরণ কারক হয়। হুম, সরি, অপাদান কারক হয়। অর্থাৎ এই জায়গাতে এই বৃন্দাবনটা হবে অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারক, এটা কখনোই অধিকরণ কারক হবে না। দেখেন, যদি আমি বলতাম যে আমি বৃন্দাবনে বৃন্দাবনে অবস্থান করছি, তাহলে বৃন্দাবনে অবস্থান করছি, অবস্থান করছি, তাহলে দেখেন আমি বৃন্দাবন থেকে কিন্তু বিচ্যুত হইনি, আমি বৃন্দাবনেই আছি, মানে অবস্থান করছি, মানে যুক্ত আছি। এটা হচ্ছে যুক্ত থাকা, আর এটা হচ্ছে মুক্ত হওয়া। যখন মুক্ত হয়ে যাবে তখন সেটা হবে অপাদান, আর যখন যুক্ত হবে তখন সেটা হবে অধিকরণ। এইটা হবে অধিকরণ কারক। এটা কি কারক? অধিকরণ কারক। কিন্তু এইটা হবে আমার অপাদান কারক। যেমন দেখেন, বলছে কি, বলছি বাবা বাড়ি থেকে চলে গেছেন, বাড়িতে, সরি, বাড়ি থেকে চলে গেছেন, চলে গেছেন। আচ্ছা, বাবা চলে গেছেন বাড়ি থেকে, তাহলে এই বাড়িটা কি? দেখেন, বাড়িটা থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ এটা অপাদান। অপাদান, এটা অপাদান। আর যদি বলি বাবা বাড়ি আছেন, বাবার বাড়ি আছেন, তাহলে বাবা এবার কোথায় অবস্থান করছেন? এই যে বাড়িতে, বাড়িতে যুক্ত আছেন। হুম, বাড়িতে যুক্ত আছেন, বা যুক্ত থাকা হোক বা যেটা হোক, যদি স্থান বোঝায়, ডিরেক্ট যদি স্থান বোঝায়, সেটা অধিকরণ কারক হবে। অধিকরণ কারক হবে। আর যদি স্থান থেকে মুক্ত হওয়া বোঝায়, তাহলে সেটা হবে কি? অপাদান কারক হবে। অপাদান কারক হবে। মুক্ত হয়ে যাচ্ছি মানে সেখান থেকে মাইনাস হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, অপাদান কারক। আচ্ছা দেখেন, জাত হওয়া মানে উৎপন্ন হওয়া। বলছে দই থেকে, সরি, দুধ থেকে দই হয়, দুধ থেকে দই হয়। তাহলে দেখেন, এই দুধ থেকে দই কি হচ্ছে? জাত হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুধটা হবে কি? অপাদান। দুধটা হবে অপাদান। দেখেন, কোনো কিছু থেকে রক্ষা পাওয়া যদি বোঝায়, বিপদে বলে রক্ষা করো, অর্থাৎ এই যে বিপদ, এই বিপদ থেকে রক্ষা করার কথা বলা হচ্ছে। রক্ষা মানে এই বিপদ থেকে আপনাকে মুক্ত করার কথা হচ্ছে, মুক্ত করার কথা। যখন মুক্ত করার বিষয়টা থাকবে তখন হবে অপাদান। আরেকটা বলছে দেখেন, বিপদে অধীর হইও না, বিপদে অধীর হইও না, অধীর হইও না। মানে দেখেন, এই জায়গাতে আপনাকে বিপদে অধীর হওয়া থেকে বিরত থাকতে বলছে, মানে বিরত থাকা এটা না, মানে অধীর হইও না। তাহলে এই বিপদটা তখন কি হবে জানেন? এই বিপদটা হবে তখন অধিকরণ কারক। অধিকরণ কারক। এখান থেকে আপনাকে মুক্ত হওয়ার কথা বলা হচ্ছে না, আপনি এই বিপদের মধ্যেই আছেন, আপনাকে অধীর হইতে নিষেধ করা হচ্ছে। মানে এই বিপদটা এখানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়ে অধীর হইও না। কথা বুঝেছেন? তাহলে এইটা হবে অধিকরণ। আর এই যে বিপদ থেকে রক্ষা করার কথা যখন বলা হচ্ছে, বিপদ থেকে আপনাকে মুক্ত করার কথা বলা হচ্ছে, যখন মুক্ত করার কথা বলা হবে, বিচ্যুত করার কথা হবে, তখন সেটা হবে অপাদান কারক। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।